শুভ সকাল। আজ 24শে পৌষ 1432, ইংরাজির 9ই জানুয়ারি 2026। সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, তিনি ছিলেন একজন খ্যাতনামা সাহিত্যিক, অনুবাদক ও আইনজীবী। 9ই জানুয়ারি 1884 ব্যারাকপুর মহকুমার ইছাপুরে তিনি জন্মগ্রহণ করেন। লালকুঠি, মণিদীপা, পুষ্পক, দরদি, কাজরি, পিয়ারি, উকিলের ডায়েরি, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে গোপন বিপ্লবী দলের অন্যতম সদস্য ছিলেন রামকৃষ্ণ রায়। 2রা সেপ্টেম্বর 1933 মেদিনীপুরের জেলা শাসক বার্জকে হত্যা করতে গিয়ে ধরা পড়েন এবং প্রাণদণ্ডে দণ্ডিত হন। আজ এই মহান বিপ্লবীর জন্মদিন। 9ই জানুয়ারি 1912 চিরমারসাইতে তিনি জন্মগ্রহণ করেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী হরগোবিন্দ খোরানার আজ জন্মদিন। 9ই জানুয়ারি 1922 পাঞ্জাবের রায়পুরে জন্মগ্রহণ করেন। আমিনো অ্যাসিডের কোডনের সিকোয়েন্স বের করবার এক সহজ পদ্ধতি তিনি আবিষ্কার করেন। সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের আজ মৃত্যুদিন। সময়টা 1923। তিনি ছিলেন বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। রথী ঠাকুরের স্ত্রী ও রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ প্রতিমা ঠাকুরের আজ মৃত্যুদিন। সময়টা 1969। তিনি ছিলেন একজন লেখিকা, কবি, চিত্রশিল্পী এবং নৃত্য বিশারদ। রবি ঠাকুরের নৃত্যনাট্যগুলির নৃত্য নির্দেশনা ও পরিকল্পনায় তাঁর ভূমিকা চিরস্মরণীয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীর বিভিন্ন কাজে তিনি নিজেকে নিয়োজিত রাখতেন সর্বক্ষণ। সুবিনয় রায় কলকাতার ব্রাহ্ম পরিবারে জাত, আজন্ম ব্রহ্মসঙ্গীতে লালিত প্রখ্যাত বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে দেশিকোত্তম ও পশ্চিমবঙ্গের সঙ্গীত নাটক একাডেমির আলাউদ্দিন পুরস্কার সহ বহু পুরস্কারের সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে। 9ই জানুয়ারি 2004 কলকাতায় শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 9ই জানুয়ারি 2024 কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ রশিদ খান। সঙ্গীতে অবদানের জন্য তিনি 2006 সালে অর্জন করেছিলেন পদ্মশ্রী ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2022 অর্জন করেন পদ্মভূষণ। 9ই জানুয়ারি 2024 85 বছর বয়সে প্রয়াত হন কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল তুষার তালুকদার। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। 1992 থেকে 96 তিনি কলকাতার নগরপাল ছিলেন। মহানগরের বুকে ঘটে যাওয়া একাধিক রহস্যজনক ও হাড়হিম করা ঘটনা এবং হত্যাকাণ্ডের তদন্তভার নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই দক্ষতার সঙ্গে তা সমাধান করতেন। সকলকেই আমার আনত প্রণাম।